এজন্য তোমরা প্রত্যেকে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন, একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে, সে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে। তার মা তাকে কল করলো একদিন যে বাবা, তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। ছেলে বলছে ঠিক আছে মা, আমি আসার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর ছেলে তার খালাকে ফোন দিয়ে বললো, মাকে একটু বুঝাও, আমার একটা প্রমোশন আছে, আমি যদি এখন চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, তুই মাকে বুঝাও, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, তুমি মাকে বলো যেভাবে হোক কি বাবার সর্বশেষ দাফনের ব্যবস্থা করতে। মা কল দিয়ে বাবাকে বললো, সন্তানকে বললো, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে জানাজার নামাজ পড়াবি, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে দাফন কাফন পড়বি, তুই আসবি না। তখন ছেলে বললো, মা একটু আবেগী কম হও, ছোটবেলায় যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে, তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা ঢুকে আছে ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। তো সুতরাং আজকে আবেগে একটু কম হও। প্রিয় অভিভাবক এখানে আছেন, সন্তান মনে রাখবেন, সন্তানরা দেখে শিখে, বলা হয় লার্ন ইন বিহেভিয়ার, সন্তান আপনাকে দেখে শিখে। তো সুতরাং আপনি যেভাবে সন্তানকে শেখাবেন সন্তান সেভাবে শিখবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা তোমাদের সন্তানকে, তোমাদের পিতামাতাকে মনে রাখবা ফাদার, মনে রাখবা ফ্যামিলি মানে কি মনে রাখবা, FAMILY, F ফর ফাদার, A ফর and, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. It's called a family. পারবা তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলেন, তিনি দেখতে পেলেন একজন সাহাবা কুরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এটা কে? রাসূল বলল এটা হচ্ছে হারিস ইবনে নোমান। রাসূল বলল আমার সাহাবী হারিস ইবনে নোমান, সে তো মারা যায় নাই। তখন বলছে না, সে জান্নাতের কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যাওয়ার পর হারিস ইবনে নোমানকে ডাকলো, বলছে হারিস ইবনে নোমান, তুমি এমন কি ইবাদত করো, তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে নামাজ পড়ছো। তখন হারিস ইবনে নোমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো স্পেশাল কোনো ইবাদত করি না, আমি নিয়মিত ইবাদত করি। আমার মা অসুস্থ, আমি আমার মাকে, মা খাওয়াইতে পারেন, আমি তাকে গোসল করার ব্যবস্থা করে দিই, খাওয়ার ব্যবস্থা করে দিই, খাইয়ে দিই, আমার সারা দিনটা শুধু আমার মায়ের খেদমতে যায়। তখন আল্লাহ রাসূল বলছে কাযালিকুমুল বিররি, কাযালিকুমুল বিররি, 3 বার বলছেন কাযালিকুমুল বিররি। এটা হচ্ছে বিররিল ওয়ালিদাইন, এটাই বিররিল ওয়ালিদাইন। তো সুতরাং তোমাদের মা বাবাকে তোমরা যদি সামনে পাও, খেদমতটা করবা, তাহলে তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। পারবা তো ইনশাআল্লাহ।